ভিডিও শুরুতে বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি সিমের বিচি দিয়ে আর লাউয়ের ডাঁটা দিয়ে একটি সুস্বাদু ডালের রেসিপি নিয়ে আবারও আপনার সামনে চলে আসলাম। তো আমার রেসিপির জন্য আপনাদের দাদা কিন্তু আমাকে এখানে লাউয়ের ডাঁটা কেটে দিয়েছে। তো এই লাউয়ের ডাঁটাগুলি কিন্তু নিয়ে আমি ঘরে চলে আসলাম। তারপর এগুলি আমি সুন্দর করে বেছে নিয়ে নিলাম। তো এই রেসিপিটার জন্য আমার লাগবে মেন উপকরণ হলো রেসিপিটার সিমের বিচি। তো এই সিমের বিচিগুলিকে কিন্তু আমি আমার মা কাঁচা বিচিগুলিকে খোসা ছাড়িয়ে তারপর রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিল। তো আপনারাও সিমের সিজনে বিচি কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এনে খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে অনেক দিন অবধি কৌটোতে রেখে তারপরে আরামসে কিন্তু যখন মন চাইবে তখন খেয়ে নিতে পারবেন। তো এগুলি কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে কিন্তু একদম পুরো কাঁচা সিমের বিচির মতো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে বিচিগুলি দিয়ে দিলাম তার সাথে কিছু ছোটো ছোটো দেশি আলু দিয়ে কিন্তু আমি এগুলি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নেব। তো এগুলি আমার সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি চলে আসলাম আমার মূল রান্নাতে। এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে কিন্তু আমি কেটে রাখা লাউ ডাঁটাগুলি দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসা। সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তা আমি কিন্তু এখানে দিয়েছিলাম পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো লবণটা পরে আমি চেক করে লাগলে দেবো, আর না লাগলে তো নাই। তো দিয়ে কিন্তু আমি সব কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, আমি বেশি কাটিনি। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা সিমের বিচি আর আলুগুলি। তো এখানে দেখেন সিমের বিচি কিন্তু একদম গলে ডালের মতো হয়ে গেছে। তো আমি এভাবে রেসিপিটা করেছি বন্ধুরা, আপনারাও এভাবে একদিন সিমের বিচি দিয়ে লাউয়ের ডাঁটা দিয়ে ছোটো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন সিমের বিচি দিয়ে। তো এখানে দেখেন সিমের বিচি কিন্তু সবগুলি কিন্তু গলে একদম ডালের মতো হয়ে গেছে। তো আমার রেসিপি কিন্তু প্রায় হওয়ার পথে। তো আমি আরও একটু জাল দিয়ে এটাকে আর একটু শুকিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার সিমের বিচি ছোটো আলু দিয়ে লাউয়ের ডাঁটা দিয়ে সুস্বাদু ডাল। তা আমি গ্যাস ওভেনটা বন্ধ করে তারপরে কিছুক্ষণ রেখে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো রেসিপির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার পাশে থাকবেন।